আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের ঘটনাটি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে এক ঐতিহাসিক মুহূর্ত। এই গল্পটি আমাদের শেখাবে অঙ্গীকারের মূল্য, একজন মুসলমানের প্রতি অন্য মুসলমানের দায়িত্ববোধ এবং ক্ষমার মহত্ব। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক সেই শিক্ষণীয় উপাখ্যান। একদিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হল। দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসল। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জানতে চাইলেন, ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে প্রশ্ন করলেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি ঘটনার সত্যতা স্বীকার করে বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু দুই ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু আনহু তখন বালকটির কাছে তার শেষ ইচ্ছা জানতে চাইলেন। বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দিবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকাল। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হতে সাহস পেল না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল, কারণ জামিন মানে ছিল যদি বালকটি ফিরে না আসে তবে জামিনদারের জীবন বিপন্ন হবে। ঠিক সেই মুহূর্তে দরবারের পেছন থেকে একটি হাত উঠল। তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি অর্থহীন কণ্ঠে বললেন, আমি তার জামিন হব। সুবহানাল্লাহ! চিন্তা করুন, জামিন মানে ছিল যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর শিরচ্ছেদ করা হবে। তার এই নিঃস্বার্থ ত্যাগ ও ঈমানের দৃঢ়তা দেখে উমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে 3 দিনের জন্য ছেড়ে দিলেন। একদিন গেল, দ্বিতীয় দিনও বালকটি ফিরে আসল না। তৃতীয় দিনে ভাই চিন্তিত হয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকেজন তার পেছন পেছন যেতে লাগল। সবাই দেখতে চায় একজন বালকের ভুলের কারণে একজন মহান সাহাবী আজ নিজের জীবন উৎসর্গ করছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসল। লোকে সবাই অবাক হল। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছ? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনল? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমান কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। এবার উমর রাদিয়াল্লাহু আনহু আবু যর রাদিয়াল্লাহু আনহুর দিকে ফিরে বললেন, হে আবু যর, তুমি কেন এ বালকটির জামিন হলে? আবু যর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাইয়ের হৃদয় গলে গেল। তারা বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর আল্লাহর ইচ্ছায় বালকটি মুক্তি পেল। প্রিয় ভিউয়ার্স, হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালের এই ঘটনাটি আমাদের জন্য এক অমূল্য শিক্ষা বহন করে। প্রতিশ্রুতি রক্ষা করা, বিপদে অন্য মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ানো এবং ক্ষমা করা, এই 3টি গুণই একজন প্রকৃত মুমিনের পরিচয়। এই ঘটনা প্রমাণ করে যে ইসলামের সৌন্দর্য শুধু আইন প্রয়োগে নয়, বরং মানবতা, দয়া এবং একে অপরের প্রতি দায়িত্ববোধেও নিহিত। আল্লাহ আমাদের সকলকে এই মহান সাহাবীদের মতো উদারতা ও অঙ্গীকার রক্ষার তৌফিক দিন। আমিন।
এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।